আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিন্ন রকম পাঠশালায় সকলকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 2 লেসন 5 এর ডি নম্বরে রয়েছে যে একটি বক্স দেখতে পাচ্ছি। এগুলো আমরা এখানে কিছু শূন্যস্থান রয়েছে, খালি জায়গা, সেগুলো আমরা ফিল আপ করবো। বন্ধুরা, তোমরা যদি এই লেসনটির পিডিএফ কপি ডাউনলোড করতে চাও এবং প্রয়োজনীয় শব্দার্থ সহ পিডিএফ কপি ডাউনলোড করতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্স চেক করতে পারো এবং অন্যান্য লেসনের ভিডিওগুলো পেতে চাইলেও ডেসক্রিপশন বক্স চেক করতে পারো। 2 নম্বর বলা আছে, কমপ্লিট দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস ইন দ্য টেবিল বিলো। নিচের টেবিলের ফাঁকা ঘরগুলো পূরণ করো। এখানে দেওয়া আছে রিডিউস, মানে কমানো, যেগুলো কমাতে হবে। হোয়াট ইজ দিস? এটা কি? এক্সাম্পলস, উদাহরণ। টু ক্রিয়েট লেস ওয়েস্টেজ সো দ্যাট দেয়ার আর ফিউয়ার আইটেমস দ্যাট মাস্ট বি রিসাইকেলড অর ড্যাশ অ্যাওয়ে। এখানে ছিল ড্যাশ, মানে খালি জায়গা, এখানে হবে থ্রোন, THROWN, থ্রোন, এখানে হবে থ্রোন। থ্রোন এওয়ে, কম বর্জ্য সৃষ্টি করা যাতে কম সংখ্যক জিনিস পুনর্ব্যবহার, মানে রিসাইকেল করতে হয় বা ফেলে দিতে হয়। এক্সাম্পল, উদাহরণ হচ্ছে, ইউজিং এ টাওয়েল ফর ড্রাইং হেয়ার ইনস্টিড অফ ইউজিং অ্যান ইলেকট্রিক হেয়ার ড্রায়ার। ইলেকট্রিক হেয়ার ড্রায়ার ব্যবহার করার পরিবর্তে চুল শুকানোর জন্য তোয়ালে ব্যবহার করা। রিইউজ, পুনরায় ব্যবহার করা। To buy things that can be used again and again, or to find out another way of using them. যেসব জিনিস বারবার ব্যবহার করা যায় সেগুলো কেনা অথবা সেগুলো ব্যবহার করার জন্য কোনো উপায় খুঁজে বের করা। এখানে যেখানে একটি শূন্যস্থান ছিল, খালি ঘর ছিল, এখানে হবে ইউজিং, এখানে হবে ইউজিং, ওয়ে অফ ইউজিং দেম, মানে এখানে ড্যাশ ছিল, খালি জায়গা ছিল, এখানে হবে ইউজিং। আর এখানে হবে ইউজিং ইউর ওন সিরামিক কাপ অ্যাট ইউর স্কুল আর ক্লাব মিনস দেয়ার আর নো প্লাস্টিক কাপস। এখানে ড্যাশ ছিল, এখানে হবে প্লাস্টিক কাপস টু থ্রো অ্যাওয়ে, ইউ ক্যান ওয়াশ ইট অ্যান্ড রিইউজ ইট এভরিডে। তোমার স্কুল বা ক্লাবে নিজের সিরামিক কাপ ব্যবহার করার অর্থ হলো সেখানে ফেলে দেওয়ার মতো একবার ব্যবহারযোগ্য কাপ নেই, তুমি এটি ধুতে পারো এবং প্রতিদিন আবার ব্যবহার করতে পারো। রিসাইকেল, instead of throwing an item in the garbage, to give it to a person or company who will reuse it or make something else with it. কোনো জিনিস ময়লায় ফেলে দেওয়ার পরিবর্তে সেটি এমন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে দেওয়া যারা সেটি পুনর্ব্যবহার করবে অথবা তা দিয়ে অন্য কিছু তৈরি করবে। এখানে খালি জায়গা ছিল, এখানে হবে রিইউজ। তারপর এখানে হচ্ছে গিভিং অর সেলিং ইউজড প্লাস্টিক বোতলস টু সামন টু মেক সামথিং এলস ফ্রম দেম। ব্যবহৃত প্লাস্টিক বোতল কাউকে দেওয়া বা বিক্রি করা যাতে সেগুলো থেকে অন্য কিছু তৈরি করা যায়। বন্ধুরা, আজকের পর্বে ছিল এই পর্যন্তই। এই বক্সটি আমরা করলাম, রিইউজ এবং রিসাইকেল ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম। তো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দাও এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে অন করে দাও। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।